মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযান ও সাধারণ ক্ষমা কর্মসূচির আওতায় গণহারে দেশে ফিরছেন বাংলাদেশিরা। গত ৫ মাসে হাজার হাজার বিদেশি কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ বাংলাদেশি। দেশটির অভিবাসন বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে গত ১৫ মে পর্যন্ত মোট ১৯,৭০০ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই তালিকায় তৃতীয় সর্বোচ্চ স্থানে রয়েছেন বাংলাদেশিরা। এই সময়ের মধ্যে মোট ২,৪৫৩ জন বাংলাদেশি নাগরিককে মালয়েশিয়া থেকে দেশে পাঠানো হয়েছে। ফেরত পাঠানোদের তালিকায় শীর্ষে রয়েছেন ইন্দোনেশিয়া ও মিয়ানমার। এরপরই বাংলাদেশ, ফিলিপাইন ও থাইল্যান্ডের অবস্থান। শুধু জোরপূর্বক ফেরত পাঠানোই নয়, স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচিতেও বাংলাদেশিদের সংখ্যা চোখে পড়ার মতো। গত বছরের ১৯ মে থেকে চলতি বছরের ১৭ মে পর্যন্ত পরিচালিত মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম 2.0 বা সাধারণ ক্ষমা কর্মসূচির আওতায় ১১২টি দেশের ২,৫৭,৪৪৩ জন অভিবাসী দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে শুধু বাংলাদেশি নাগরিকই রয়েছেন ৪৯,৪৮১ জন, যার নিবন্ধনের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ। বিপুল সংখ্যক এই বাংলাদেশির দেশে ফেরার অপেক্ষায় থাকাটা পরিস্থিতির ভয়াবহতাকে সামনে নিয়ে আসছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।